তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি একদিনের জন্য হন নাই। মহামান্য যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতিকে দিয়ে দেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। রাষ্ট্রপতি নির্বাচন হবে সামনে, শিডিউল দিয়েছে। শিডিউল রাষ্ট্রপতির পদে শূন্যতা রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে এই মুহূর্তে। বাংলাদেশের রাজনীতিতে আজ এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দেশ থেকে পালানোর চেষ্টাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু গ্রেপ্তার হয়েছেন। এদিকে তার পদ শূন্য হয় আজই নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আইনশৃঙ্খলা বাহিনী রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে দ্রুত বিমানবন্দর থেকে বের করে নিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এদিকে রাষ্ট্রপতি চপ্পুর পদ শূন্য হওয়ার পর জরুরি বৈঠকে বসেছেন সমন্বয়ক সহ সর্বদলীয় নেতারা, যেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই ঘটনায় বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। আগামী দিনগুলোতে বাংলাদেশের পরিস্থিতি যে আরো খারাপ হবে তা বলার অপেক্ষা রাখে না। কোন রাষ্ট্রপতি? যে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, সেই রাষ্ট্রপতি। আমরা রাষ্ট্রপতির আসনটাকে খুব সম্মান করি, কারণ আমরা যেই থাক, যেই হোক, যে দলেরই হোক, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রপতি কি তার দায়িত্ব পালন করতে পারেন? তিনি কি ওই আওয়ামী লীগের তিনি অবৈধ প্রধানমন্ত্রী তার কথার বাইরে একটা কাজ করতে পারেন? তিনি কি নির্বাচন কমিশন পরিবর্তন করতে পারেন? তিনি কি একটা আইন পরিবর্তন করতে পারেন? পারেন না। যে কারণে আমরা আমাদের 27 দফার মধ্যে পরিষ্কার করে বলেছি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে নয়। সর্বোচ্চ সাংবিধানিক পদ, এই পদে হঠাৎ করে পদত্যাগের মাধ্যমে হোক শূন্যতা সৃষ্টি হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, রাষ্ট্রীয় সংকটের সৃষ্টি হবে এবং রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে যদি গণতন্ত্রে উত্তরণের পথটা বিলম্বিত হয় বা বাধাগ্রস্ত হয় বা কণ্টকাকীর্ণ হয়, সেটা জাতির কাম্য হতে পারে। আজকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যমান যে প্রক্রিয়া রাষ্ট্রপতি নির্বাচনের, সেটার আমরা পরিবর্তন চাই। জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক মিটিংয়ের আজকে তৃতীয় দিন, কিন্তু গতকালকের অসমাপ্ত আলোচনা জাতীয় সাংবিধানিক পরিষদ বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া, গতকালকে যেহেতু এনসিসি নিয়েই। তো দর্শক, রাষ্ট্রপতি চপ্পুর বিদায়ে আপনার মতামত কি তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে।